অনেক খারাপ, ভয় পেয়েছিলাম যে আর মনে হয় কোনোদিনও। আল্লাহকে বলছি, আল্লাহ আমি যদি জীবনে একটা ভালো কাজ করে তুমি আমার বাচ্চাদেরকে বাঁচো। উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের আধপোড়া এই ভবনটির চতুর্থ তলার বাসিন্দা তাসলিমা। গত শুক্রবার সকালে ভবনটিতে লাগা আগুন থেকে কোনো মতে নিজের ও ২ ছেলে মেয়ের প্রাণ বাঁচাতে পারলেও তীব্র শ্বাসকষ্ট নিয়ে ৩ দিন ভর্তি থাকতে হয়েছে হাসপাতালে। দরজা খুলি, মেন গেট খোলা, ধোঁয়া। আমি আমার ছেলে ৩বার ট্রাই করছি, নামার জন্য পারিনি। পরে দরজা আটকে দিয়ে বারান্দায় এসে দাঁড়াচ্ছি। আল্লাহকে বলছি, আল্লাহ আমি যদি জীবনে একটা ভালো কাজ করে তুমি আমার বাচ্চাদেরকে বাঁচো। অনেক খারাপ, ভয় পেয়েছিলাম যে আর মনে হয় কোনোদিনও আর কোথাও যেতে পারবো না। আমাদের হাল অবস্থা খুবই খারাপ। দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হলেও ধোঁয়া ছড়িয়ে পড়ে গোটা ভবনে। অন্য তলার বাসিন্দারা নিরাপদে বের হতে পারলেও আটকা পড়েন পঞ্চম ও ষষ্ঠ তলার ভাড়াটিয়ারা। ফায়ার সার্ভিসের কর্মীরা পাইপ বেয়ে ছাদে উঠে ছাদের গেট কেটে অচেতন অবস্থায় ১৩ জনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান। অগ্নিকাণ্ডে ভবনটির পঞ্চম ও ষষ্ঠ তলার এক পরিবারের ৩ জন সহ মোট ৬ জন মারা যান। সাততলার এই ভবনটিতে লিফটের পাশাপাশি সরু এই সিঁড়িটি ব্যবহার করত বাসিন্দারা। নেই কোনো বিকল্প কিংবা জরুরি বহির্গমনের সিঁড়ি। ঘটনার দিন বন্ধ ছিল ভবনটির ছাদও। বাসিন্দারা বলছেন, সেদিন যদি অন্তত ছাদটি খোলা থাকতো তাহলে কিছুটা হলেও হতাহতের সংখ্যা কম হতো। শুধু এই ভবনটি নয়, রাজধানীর বেশিরভাগ ভবনের ছাদের গেট ও রাতের প্রধান গেট তালাবদ্ধ করে রাখা হয়। চাবি থাকে শুধু মালিকের কাছে। এতে দুর্ঘটনা কিংবা জরুরি পরিস্থিতিতে ভবন থেকে বের হওয়ার উপায় থাকে না বলে অভিযোগ ভাড়াটিয়াদের। যদি বাড়িওয়ালারা বৃহত্তরভাবে চাবিটা প্রত্যেকটা রুমের মালিককে বুঝাই দেয় তাহলে ভালো থাকতো আর কি। তবে অবশ্যই এটা দেয় না জিনিসটা। ছাদটা খোলা থাকলে আসলে মানুষগুলো বুঝতো যে আমার অ্যাটলিস্ট বাঁচার জন্য আমি ছাদে উঠতে পারবো, কিন্তু ওনারা জানতো ছাদটা তালা লাগানো। মানে ভাড়াটিয়াদের জন্য এটা ফ্লেক্সিবল থাকা উচিত। বাসিন্দাদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে ভবনের ছাদ উন্মুক্ত রাখার পাশাপাশি বহির্গমনে জরুরি সিঁড়ি ও ফায়ার অ্যালার্ম ব্যবস্থা রাখার পরামর্শ দিয়েছেন ফায়ার সার্ভিস। আজকের এই বিল্ডিংটা যদি পর্যাপ্ত পরিমাণ সিঁড়ি থাকতো তাহলে মানুষ মারা যেত না। অ্যালার্ম থাকলে পরে এই যে আগুন লাগা মাত্র নোটিফাই হতো, সবাই ইভাকুয়েশন করে বেরিয়ে আসতো। সিঁড়ির দরজা আপনার কোনোভাবে লাগানো থাকার উচিত না, আইন বহির্ভূত কাজ। এই হাই রাইজ বিল্ডিং এ কেন আপনার হয় নাই, 2টা সিঁড়ি লাগানো, এটা বিরাট ব্যাপার। এটা যারা রাজুকের ড্রয়িং চেক করতে বলেন, কারণ এই 6 জনের মৃত্যু দায়ী রাজুক। এর আগে গত অক্টোবর মাসে মিরপুরে পোশাক কারখানা ও রাসায়নিকের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় 16 জন নিহত হয়। এই অগ্নিকাণ্ডেও এত মৃত্যুর একটি বড় কারণ ছিল ছাদের দরজা তালাবদ্ধ রাখা। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।